হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য এমন একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটা বানানোর জন্য না আপনাদের ছানা তৈরি করতে হবে, না চুলা জ্বালিয়ে এটা রান্না করতে হবে। এটা এতটাই সহজ যে খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে অনেক অনেক বেশি টেস্টি। যদি বাসায় তৈরি না করেন তাহলে তো বুঝতেই পারবেন না। তো চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 10টি কাজু বাদাম আর 10টি কাঠবাদাম। এখন এই সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব আর খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো এই যে দেখুন, আমি সবগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর হালকা একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন এগুলো আমরা একটা বড় মিক্সিং বলে নিয়ে নেব। তো আমি একটা বড় মিক্সিং বলে সবগুলো ঢেলে নিচ্ছি। তারপর আমরা এখানে দিয়ে দিব 2 চামচ ঘি। ঘি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে ঘি ব্যবহার করতে হবে, এতে করে এই মিষ্টিটার স্বাদ বা ফ্লেভার বহুগুণে বেড়ে যাবে। তো খুব ভালো করে ঘষে ঘষে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে 1 কাপ পরিমাণে তরল দুধ নিয়েছি। অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। বর্তমানে এটা নর্মাল তাপমাত্রায় রয়েছে। এখন অল্প অল্প করে দিচ্ছি আর মেশাতে থাকবো। তো আমি এখানে পুরো 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি। তো এখন একটা ছুরি অথবা কেচির সাহায্যে পাউরুটির যে লাল অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে পাউরুটির লাল অংশ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রে মিষ্টির কালারটা একটু লালচে হবে। তো সবগুলো পাউরুটির লাল অংশ আমি কেটে নিচ্ছি। তো সবগুলো পাউরুটির লাল অংশ কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমরা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব। তো এই যে দেখুন, আমি সবগুলো পাউরুটি ব্লেন্ডার করে নিয়েছি। আর দেখতে অনেকটা ব্রেড ক্রাম্পসের মতো হয়েছে, যে দেখুন এরকম হয়েছে। এখন এই পাউরুটির গুঁড়োগুলো আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে ঢেলে দেব। তো পাউরুটির গুঁড়োগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে তারপর দুধের সাথে পাউরুটির গুঁড়োগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে 8 পিস পাউরুটি ব্যবহার করেছি, আপনারা চাইলে 10 পিস পাউরুটিও ব্যবহার করতে পারেন। যদি আরেকটু বেশি ঘন খেতে পছন্দ করেন তাহলে 10 পিস ব্যবহার করবেন, আর যদি আমার মতো রাখতে চান তাহলে 8 পিসই যথেষ্ট। তো সব কিছু মেশানো হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপর 30 মিনিট পর বের করে নিলাম। তো এই যে দেখুন, এটার ঘনত্বটা এরকম হয়েছে, অনেকটা আঠালো হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু 30 মিনিট ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করবেন, তা না হলে এটার যে স্বাদ সেটা কিন্তু পাবেন না। তো এখন এটা পরিবেশনের পালা। আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, সেখানে এটা পরিবেশন করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছোট ছোট কাপ কেকগুলোতে দিতে পারেন, অথবা যে কোনো পাত্রে ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপর পিস পিস করে কেটেও এটা পরিবেশন করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে পাত্রে আপনারা চান সেই পাত্রে সেট করে এটাকে পরিবেশন করতে পারবেন। তো আমি এখানে একটা ছোট বাটিতে পরিবেশন করে দিলাম। উপরের অংশটা খুব ভালো করে একটু মসৃণ করে নিলাম। তারপর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জাফরান। এটা দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি সিলভার কোট, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এই যে দেখুন, খুব সহজে ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই খুবই সুস্বাদু একটি মিষ্টি আমরা তৈরি করে নিলাম। তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই এটা মজা করে খাবে। আর যদি রেসিপিটা বাসায় তৈরি করেন তাহলে আপনাদের খেতে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতেও ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।